আব্বা, ও আব্বা। হ্যাঁ, কি হলো বল। আব্বা, আমার 1.5 লাখ টাকা লাগবে এক্ষুনি। কি বললি তুই? 1.5 লাখ টাকা? টাকা আমার গাছে ধরেছে নাকি? তাই তোকে ছিঁড়ে ছিঁড়ে এনে দেবো। আমি কিচ্ছু জানি না আব্বা, আজকেই আমাকে 1.5 লাখ টাকা লাগবে। তুমি কোথা থেকে পাবে আমি জানি না, আমাকে এক্ষুনি লাগবে। তোকে আমি 1 টাকাও দেবো না। আমি মেহনত করে কষ্ট করে তিল তিল করে এক একটা টাকা আমি জমিয়ে রেখেছি। ওইসব মেহনতের টাকা তোকে আমি দেবো, তুই বন্ধুদের পেছনে যাবি? এটা কোনোদিন হতে পারে না। আব্বা, ওই টাকাটা আমার বন্ধুদের পেছনে উড়ানোর জন্য চাই না আব্বা। ওই টাকাটা নিয়ে আমি একটা অসহায় মায়ের অপারেশন করাবো। কি বললি বেটা তুই? তুই আজকে আমার কাছে অন্যজনের উপকারের জন্য তুই আমার কাছে টাকা চাইছিস? বেটা তোর আজকে যত টাকা লাগবে বেটা আমি তোকে দেবো। চ, আলমারিতে ক্যাশ টাকা রাখা আছে, তো যত টাকা লাগবে তুই নিবি। চ। রাশি, হ্যাঁ, কে বাপ? কে বলছো তুমি? আমার নাম তুফান, আমি রাশি খুব পরিচিত। হ্যাঁ, ঠিক আছে, কি কাজ তোমার বলো, আমি রাত্রিকে বলে দেবো। কিছুই কাজ নেই আমার। এই ব্যাগটা রাখেন, এই ব্যাগটার মধ্যে 1.5 লাখ টাকা আছে। এত টাকা তোমাকে কে দিয়ে পাঠিয়েছে বাপ? আপনার মেয়ে রাশি আপনাকে টাকাটা দিতে বললো। ও, রাত্রি দিয়ে পাঠিয়েছে? ঠিক আছে বাপ। বেশ ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। কেন বাপ, বসো, কিছু খেয়ে যাবে? না না থাক, আমি কিছু খাবো না, পরে একদিন আসবো। বেশ ঠিক আছে বাপ, যাও তাহলে। বেশ ঠিক আছে, আমি আসছি তাহলে। বেশ বাপ, যাও তাহলে। কাকা, দোকানটা একবার দেখবেন তো, আমি বাড়ি থেকে একটু আসছি। ঠিক আছে মা, তুমি যাও, আমি দোকান দেখবো। ঠিক আছে, আমি আসছি তাহলে। মা, হ্যাঁ মা, চলে এসেছিস? আয় আয়। কি হলো মা, ও তো হাসছে কেন? হাসবো না আবার, তুই এত তাড়াতাড়ি অপারেশনের টাকা জোগাড় করে ফেলেছিস। কই, আমি আবার অপারেশনের টাকা কখন জোগাড় করলাম? ওই তো এক্ষুনি তুফান বলে একটি ছেলে এসেছিল, আমাকে টাকার ব্যাগটা দিয়ে বললো তুই নাকি টাকার ব্যাগটা পাঠিয়েছিস। ও, তুফান। কি হলো রে, কি ভাবছিস? না না, কিছু না মা। বেশ ঠিক আছে মা, আমি তাহলে দোকান যাচ্ছি। তুই কি করিস আমি নিজেও ভেবে পাই না। বেশ ঠিক আছে, যা তাহলে। বেশ, আমি আসছি। ra 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 ri ra ri ri ra 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 na na ri ra tu ru ru ru। কি ব্যাপার কি তোমার বলো তো? কেন, কি হলো? আগের দিনে কটা বদমাস আমার দোকানে খারাপ ব্যবহার করছিল বলে তুমি আবার তাদেরকে খুব মেরেছো। আজকে আবার তুমি আমাদের বাড়ি গিয়ে মাকে অপারেশনের টাকা দিয়ে এসছো। তো কি হয়েছে তা? না মানে, তুমি এত সব আমার জন্য কেন করছো? কেন, তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি? বাবা, তাই জন্য তুমি আমার জন্য এত কিছু করবে? হ্যাঁ, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। তাহলে আমাকে বিয়েটা কবে করছে বলো? তাহলে কালকেই আমার আব্বাকে তোমাদের বাড়ি পাঠাচ্ছি বিয়ের কথা বলার জন্য। বেশ ঠিক আছে, তাহলে কালকে আমি অপেক্ষা করবো তোমার জন্য। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আজকে আসছি। বেশ ঠিক আছে, তুমি যাও তাহলে। আমায় 1 কাপ চা দিও তো মা। হ্যাঁ কাকা, দিচ্ছি। ভাইজান,
এই এদিকে শোন, তোরা আমার ছেলে ওরকম ঘটনা ঘটিয়ে আসছিস? ওদের অত বড় সাহস হয়ে গেছে যে আমার ছেলের গায়ে হাত দিয়েছে। দাঁড়া, ওদের ব্যবস্থা আমি নিচ্ছি। ওই মেয়েটা থাকে কোথায়? ভাইজান ওর চায়ের দোকানে যে চায়ের দোকানেই থাকে। রাজ, ওদেরকে নিয়ে গিয়ে মেয়েটাকে তুলে নিয়ে আয় তো। ঠিক আছে ভাই, তুমি টেনশন নিও না, আমি এক্ষুনি যাচ্ছি। তোরা গাড়িতে চাপ, চল আমার সাথে। কি হলো মামুনি, তোমার আশিক কাদের সাথে পাঙ্গা নিয়েছে জানে না। ও তো ছটফট করে লাভ নেই মামুনি, চল ওকে ঘরে ভেতর দিয়ে নিয়ে যাও তো। এই এবার তোরা সব বাইরে যা। হ্যাঁ ভাই যাচ্ছি আমরা। ভাই এবার আমি যাবো ভাই। হ্যাঁ হ্যাঁ, এবার তোরা সব যা। ভাই আমাদের তো কাজ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে ভাই মেয়েটা আর বাঁচবে না। মরলো না বাঁচলো ওসব দেখে আমাদের লাভ নাই। মেয়েটাকে যেখান থেকে তুলে নিয়ে এসেছিস ওইখানে গিয়ে ফেলে দিয়ে আসবে। বেশ ঠিক আছে ভাই, আমরা ফেলে দিয়ে আসছি। এসব কি করে হলো আন্টি? আমি কিছু বুঝতে পারছি না বাপ। কেন আপনি একটু বুঝতে পারছেন না এগুলো কারা করেছে? আমার মনে হচ্ছে ও কয়েকদিন ধরেই বলছিল যে কিছু ছেলে নাকি ওকে বিরক্ত করছে, ওরাই মনে হয় কিছু করে দিয়েছে। ও বুঝতে পেরেছি, বেশ আন্টি আমি আসছি। ভাইজান ওই মেয়েটার আশিকটা এসছে তো। বাপরে, এই ছেলে আবার ওই মেয়েটার আশিক? তোরা যা করেছি ওর সাথে তোদেরকে কাউকে ছাড়বো না আমি। এই ও একটু বেশি বকছে, ওকে একটু দেখতো। তুই বসে আছিস কেন এখানে? যা ওকে মার।